অ্যাসিডের তীব্রতা এটা একটা হট টপিক। তো আমরা কিভাবে বুঝবো যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি? দেখো কোশ্চেনে কি বলেছে, কোন অ্যাসিডের তীব্রতা বেশি। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে অপশানগুলো যেগুলো দেওয়া থাকবে আমাদের, সেই অপশানে আমরা যে কেন্দ্রীয় পরমাণু রয়েছে এই কেন্দ্রীয় পরমাণুগুলোর জারণ মান বের করবো। দেখো এখানে যদি আমাদের সালফারের কেন্দ্রীয় পরমাণু, এখানে সালফার অপশান এতে, তো এর জারণ মান আমরা কীভাবে বের করতে পারি? দেখো এটাকে ধরলাম আমরা এক্স, তাহলে হাইড্রোজেনের কি দুইটা আছে, তাহলে 2 প্লাস এক্স মাইনাস, যেহেতু অক্সিজেনের হচ্ছে -2, 4 দুগুণ 8 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা সালফারের জারণ মান কত পাচ্ছি? +6। এরপরে দেখো এখানে ক্লোরিনের জারণ মান কত? সেম প্রসেসে তোমরা যদি বের করো তাহলে এখানে পাবে ক্লোরিনের জারণ মান হচ্ছে 4 দুগুণ 8, 8 থেকে একবার দিলে হচ্ছে +7। এখানে নাইট্রোজেনের জারণ মান কত? 3 দুগুণ 6, 6 থেকে একবার দিলে +5। আবার এখানে সালফারের জারণ মান কত? দেখো 3 দুগুণ 6, 6 থেকে দুইবার দিলে +4। তাহলে কোন অ্যাসিডটা সবথেকে বেশি তীব্র এটা আমরা কীভাবে বের করব? যেই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি সেই অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি। তাহলে এখানে কোনটা সবচেয়ে বেশি হবে তীব্রতা? এটা হচ্ছে আমাদের HClO4।